ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটি কিন্তু পচে গেছে, গোড়া পচে গেছে। এই চারাটি দেখুন, এটিও কিন্তু গোড়া পচে গেছে। মাটিতে যদি কিছু মাটিবাহিত ছত্রাক থাকে, যেমন পিথিয়াম, রাইজোপটোনিয়া, ফিউজারিয়াম, স্ক্লেরোসিয়াম, অ্যাফিনিডারমেটাম, এ ধরনের ছত্রাক যদি মাটিতে থাকে তাহলে কিন্তু এই গোড়াগুলো পচে যায়, বীজগুলো পচে নষ্ট হয়ে যায়। আমরা এটাকে সহজে দূর করতে পারবো আমরা যদি বীজ বপন বা চারা রোপণের আগে মাটিটাকে শোধন করে নেই। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বায়োডার্মা, এটি ট্রাইকোডার্মা সমৃদ্ধ। এটিকে আমরা যদি বীজ বপন বা চারা রোপণের আগে লিটার প্রতি 5 গ্রাম পানিতে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মাটিতে ভিজিয়ে দিয়ে স্প্রে করি, তাহলে কিন্তু এই মাটিবাহিত যে ছত্রাকগুলো রয়েছে এই ছত্রাকগুলো মারা যায়। তবে আপনাকে স্প্রে করার পরে 2-3 দিন মাটিটাকে স্যাঁতসেঁতে রাখার জন্য আপনাকে প্রয়োজনে পানি ঝর্ণা দিয়ে বা স্প্রে মেশিন দিয়ে আবার স্প্রে করতে হবে, যেন মাটিটা সিক্ত থাকে। তারপর আপনাকে জমিতে বীজ বা চারা লাগাতে হবে। চারা এবং বীজ লাগানোর পর যখন চারাগুলো জমিতে সেট হওয়ার মতো অবস্থা কিংবা বীজগুলো অঙ্কুরিত হয়, তারপর আপনারা এই যে কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ, এটি প্রতি লিটার পানিতে 2-3 গ্রাম হারে মিশিয়ে আর একবার যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই সমস্যাটা পুরোপুরি দূর করা সম্ভব।